যে পাগলি ফাগলি বা পাগলামি করে সংবিধানের বিরুদ্ধে তাকে উত্তম মধ্যম দেওয়া একটা গণতন্ত্রের অধিকার। তা উত্তম মধ্যম ভাইপো আর পিসি খাওয়ার আগেই কিন্তু ভাইপো আর পিসি ঠিক হয়ে গেছে। এই যেভাবে আমাদের বাংলার সব সংস্কৃতি সবকিছু শেষ করেছে, ওর সাজা হওয়া একান্ত উচিত। তা মানুষের হাতে ওর সাজা দেখবেন, মানুষই ওর সাজা দেবে, আমি বলে দিলাম। বহুদিনের লড়াইয়ের পর নতুন মুখ্যমন্ত্রী বর্তমানে শুভেন্দু অধিকারী নবান্ন সেজে উঠেছে গেরুয়া রঙে, কি বলবেন? একেবারেই গেরুয়া রঙে সেজে ওঠাটা খুব স্বাভাবিক, কিন্তু আমি বলছি যে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী কি একবার একটু দেখতে আসলো না যে পুরোপুরিভাবে ছাল চামড়া তুলে দিয়েই গেরুয়া রং দিয়ে দিল, মানে ও আর উঠবে না। নীল সাদা উঠে গেল নাকি? হ্যাঁ, নীল সাদা, মানে নীল সাদা শুধু নয়, যেমন আমি চেয়েছিলাম যে তৃণমূলের যারা এদিক ওদিক বাড়াবাড়ি করতো তাদের পিঠের চামড়াটা তুলে দিয়ে ওই গেরুয়াটা দিতে, মানে সারা জীবন আর উঠতো না আর কি। তো ওখানেও শুভেন্দুবাবুরা তাই করেছেন। এবং দেখুন, বিজেপি তথা শুভেন্দু অধিকারী প্রচণ্ড পরিশ্রম করেছে, তারই ফল পেয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে সংখ্যালঘু মানুষ তৃণমূলকে ভোট দেয়নি, তৃণমূল ছাড়া অন্যজনকে তারা দিয়েছে। আর বাদবাকি হিন্দু যারা ভোটার তারা আমার ঢেলে দিয়েছে, যে সুতরাং এটা কাম্য ছিল। কিন্তু আমার একটি প্রশ্ন, যে মমতা ব্যানার্জির আর যে সেই পাগলামি ভাব তো আর দেখতে পাচ্ছি না। মানে ওই যে পাগলিগিরি করছিল, আমি ছাড়বো না, আমি এই করব না, হ্যাঁ, যে উনি আবার বলছেন ওই যে আমি এই যে বলছি ছাড়বো না, পাগলি পাগলি ভাব দেখে, যেটা গণতান্ত্রিক অধিকার। আর গণতান্ত্রিক অধিকারও ঠিক তেমন মানুষেরই, যে পাগলি ফাগলি বা পাগলামি করে সংবিধানের বিরুদ্ধে তাকে উত্তম মধ্যম দেওয়া একটা গণতন্ত্রের অধিকার। তা উত্তম মধ্যম ভাইপো আর পিসি খাওয়ার আগেই কিন্তু ভাইপো আর পিসি ঠিক হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বামদেরকে, তারপর ন্যাশনাল যত পার্টি আছে সবাইকে আহ্বান জানাচ্ছেন। একটাই কারণ, আমার ভাইপোকে বাঁচাতে হবে। সিপিএম কেন, তাহলে এখন পয়সা কড়ির আর কোথায় পাবো? তাহলে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার ভাইপোর হয়ে যাবে। আর কংগ্রেসকে কেন না, কংগ্রেস হলে অল ইন্ডিয়া একটি ভাইপোকে, সব কিছু ভাইপো অ্যারেস্ট হওয়ার ভয়ে মমতা ব্যানার্জি এটাই করছে, এছাড়া অন্য কোনো কিছু নয়। ওই বলেছিল ডেনের পোকা কংগ্রেস, ওই বলেছিল আমি কংগ্রেস করে ভুল করেছি, এবং সিপিএম হচ্ছে সাইনবোর্ডের দল। সেই গৌতম দেব বলেছিলেন যে মমতা ব্যানার্জি আপনাকে একদিন আমার আলিমুদ্দিনের সামনে আসতে হবে, দেখলেন তো সেই হলে। এবং আপনি অবাক হয়ে যাবেন, আমাদের হুমায়ুন কবিরকেও হাতে পায়ে ধরছে, হুমায়ুন কবিরকে হাতে পায়ে ধরছে যে অন্ততপক্ষে মুর্শিদাবাদের এটা হবে তো। তা হুমায়ুন কবির বলছে আপনি উত্তরটা দিন। হ্যাঁ, তা আমি বলেছি যে যদি মাথা ফাতা সব নাড়া হন, মানে মমতা ব্যানার্জি যদি মাথা ফাতা যদি সব নাড়া হন আর জিন্সের প্যান্ট শার্ট পরেন, তাহলে আমরা ভেবে দেখতে পারি। বাম বা ন্যাশনাল পার্টি উনি অতি বামদেরকে আহ্বান জানাচ্ছেন, মানে ক্ষমতার লোভে কি মাওবাদীদেরকে খাল কেটে মাওবাদী আনছেন নাকি মমতা ব্যানার্জি? মানে উনি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করবে। এবং একটাই কথা, দেখুন ওই ভাইপো সে তো আর ওখানে নেই, সে তো আর কোথায় আছে, মানে মানুষ প্রতিদিন যাচ্ছে তার বাড়ির সামনে, পেলেই কিন্তু ওকে, আগে শুধু থুতু দিয়ে শুরু হয়েছিল, এবারে সব এক্সট্রা জুতো ফুতো নিয়ে গেছে। আমি সত্যি বলছি, এক্সট্রা জুতো ফুতো নিয়ে গেছে, বাইরে দেখা হলে ওর মারবে, ওর মানে একদম শেষ করে দেবে। কারণ আমাদের রাজ্যের সংস্কৃতি, রাজ্যের ভালো গুণাবলী সবকিছু নষ্ট করে দিয়েছে, চুষে খেয়ে নিয়েছে। ওই হচ্ছে ভাইপো, চুষে পুরো খেয়ে নিয়েছে ওকে। মানে ওই তো বললাম, কেউ বলছে ওর অভিশাপ বন্দ্যোপাধ্যায়, সত্যি তাই। এই যেভাবে আমাদের বাংলার সব সংস্কৃতি সবকিছু শেষ করেছে, ওর সাজা হওয়া একান্ত উচিত। তা মানুষের হাতে ওর সাজা দেখবেন, মানুষই ওর সাজা দেবে, আমি বলে দিলাম। কালীঘাটের কোন কালচার পরিবর্তনের কথা বলছেন শুভেন্দু অধিকারী মহাশয়? কালীঘাটের কালচার মানে ওই যে বেদখল, 38টা প্লট বেদখল, তারপরে যে কালচারটা আগে ছিল, শুভেন্দুবাবু হয়তো সেই কালচারে ওকে নিয়ে যেতে বলছে, বস্তির কালচার ছিল। তা সেই বস্তির কালচারে গেলে, কারণ এই ওর যা কথাবার্তা যা কিছু সবই, আমি বস্তিবাসীকে অসম্মান করছি না, কিন্তু একেবারে ঘোর নিম্নতম বস্তিবাসী ওই মমতা ব্যানার্জি। যে কি চাচ্ছে, ওই যে ওখান থেকে সাধারণ মানুষ যাবে আসবে, এবং ওই এলাকায় যে দাদাগিরি, ওই এলাকায় যে তোলাবাজি, সেইগুলোর এগেনস্টে শুভেন্দুবাবু। আর শুভেন্দুবাবু তাই বলেছে, সারা বাংলার সংস্কৃতির পরিবর্তন হয়ে গেছে,
যে বিজেপি নাকি এত সুন্দর মার্জিত দল, বিশেষ করে সংখ্যালঘুরা তারা ভয়ে ভয়ে ছিল। কই সংখ্যালঘুদের কিছু করছে না, তার মানে মমতা ব্যানার্জি এতদিন সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে এসছে, একেবারে 100% ভুল বুঝিয়ে এসছে। সংখ্যালঘুদের আর কোনো ভয় নেই বিজেপিকে দেখে। সুতরাং এই বিজেপি যেভাবে শুরু করে, এবং শনিবার বসো রবিবার ছুটি, আজকেরই যেটা বহুদিনের স্বপ্ন ছিল, 2012 পর থেকে ধরতে গেলে কোনো চাকরির পরীক্ষা হয়নি, 2016 আমি বাদ দিচ্ছি, দুর্নীতিগুলো হয়েছে, তাহলে তাদের বয়স চলে গেছে। তো তাহলে 5 বছর বয়স বাড়ালে কি হতো 2025-এ? সেটা বাড়ালো না। শুভেন্দুদা এসেই প্রথম 5 বছর বয়স বাড়িয়ে দিল। এখন এসসি এসটিরা 50 বছর পর্যন্ত পৌঁছতে পারবে, মানে আরো অন্তত পক্ষে 25 লাখ ছেলে মেয়ে বাড়বে। তারা শেষ চেষ্টা করবে যে এবারে যদি আমরা চাকরিটা পাই। আর পরের সোমবার দিন শুভেন্দুবাবু বিজ্ঞপ্তির দিকে যাবে, মানে নতুন চাকরির খোঁজ খবর সহ তিনি বিজ্ঞপ্তি দেবে। সুতরাং বাংলার মানুষের ক্ষেত্রে আশীর্বাদ হয়ে এসেছে শুভেন্দুবাবু অ্যান্ড বিজেপি। শুভেন্দু অধিকারী মহাশয় বললেন যে 45 দিনের মধ্যে কাঁটাতার বসানোর জন্য বিএসএফ কে জমি দেওয়ার কথা উনি ওটা ঘোষণা করলেন। তার মানে এবার কি অনুপ্রবেশকারী বন্ধ হবে নাকি? একেবারেই অনুপ্রবেশকারী বন্ধ হলেই মানে মমতা ব্যানার্জি অভিষেকের তো সব শেষ হয়ে গেছে, সব। যদিও ওদিক থেকে দেখি না বাংলাদেশ থেকে হুঙ্কার দিচ্ছে, হ্যাঁ, যে বাংলাকে এই করে দেবো, বাংলাকে এই করে দেবো। একটাই কারণ, মমতা ব্যানার্জি ছিল বলে ওপার বাংলার কিছু মানুষের তাদেরও দুর্বৃত্তায়ন চলতো, এপার বাংলার কিছু মানুষের তাদের হচ্ছে কি ওই চোরা কারবারটা চলতো। এই মমতার সৌজন্যে মমতা ব্যানার্জি আর ভাইপো বন্দ্যোপাধ্যায়, এখন তারা গরু চুরিটা, গরুটা পাছারটা এটা চলতো, কিন্তু সেটা তো আর এখন চলবে না। তার ফলেই মহা চিন্তায় পড়ে গেছে এটাই। এবং এত তাড়াতাড়ি যে এই যে বর্ডারটা এটা করবে, এটা এই সরকারকে সত্যি ধন্যবাদ জানানো উচিত। যে আয়ুষ্মান ভারত, তারপর জন আরোগ্য যোজনা, ফসল বীমা যোজনা, স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, এই ধরনের সব প্রকল্প বলেছেন শুভেন্দু অধিকারী মহাশয় চালু করবেন। কিন্তু আমরা জানি যে 8 লক্ষ কোটি টাকার উপরে রাজ্যে ঋণ আছে, যেটা মানে বলতে গেলে প্রত্যেক নবজাত শিশুর মাথা পিছু 77,200 টাকা করে ঋণ। তাহলে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, সবে একদিন হলো, আজকের সোমবার, তিনি এতগুলো প্রজেক্টগুলো যেগুলো অনেকে মনে করেছিল সব বন্ধ করে দেবে, কই কোনো তো বন্ধ হয়নি, বরঞ্চ সেগুলো আরো প্রমোশন হচ্ছে। 1,000 থেকে 3,000 হবে, সেগুলো আরো প্রমোশন হচ্ছে। এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থা তো চিতায় উঠে গেছে। সেই শিক্ষা ব্যবস্থায় এনইপি, ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম দিলে মানে কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদম দারুণ হয়ে যাবে। এবং এটাতে কি হবে, যত স্কুল প্রায় 15-20 হাজার প্রাইমারি আপার প্রাইমারি সব তো বন্ধ, সেগুলো আবার নতুন ভাবে উঠবে এবং শিক্ষা ব্যবস্থা একটা অন্য মাত্রায় যাবে। কারণ এইবারে ক্লাস শুরু হবে 9:30 থেকে 4:30, যে এই যে সিস্টেম, এবং সেখানে সব আধুনিকরণ হবে, আধুনিক শিক্ষা হবে, সবকিছু হবে। অল ইন্ডিয়ার সঙ্গে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এবারে চাকরির পরীক্ষার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে, আগে যেটা এই সরকারের আমলে করতে পারতো না। কারণ এই সরকারের কবি রবীন্দ্রনাথ নজরুল বাদে কবিতা পড়তো লং লং ঝাম, মমতা ব্যানার্জি চিটপটাং ওর কবিতা। এখন দেখা যাচ্ছে যে স্কুল আর সব বই আর নেই, সব কবে উঠে সব চলে গেছে। তাহলে শুভেন্দু বাবুকে ধন্যবাদ যে এসেই রাতারাতি এতগুলো প্রকল্প উনি বলে দিলেন। এটা তো আমাদের বাংলার জন্য অবশ্যই, প্রান্তিক মানুষের জন্য ভালো, বাংলার শিক্ষা দীক্ষার জন্য যথেষ্ট ভালো। টিএমসি ছিল, ওএমআর শিট প্রকাশের জন্য অনেক রকমের অনেক কিছু হলো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন জায়গায় যাওয়া হলো, কিন্তু এই সরকার আসতে ওএমআর শিট প্রকাশিত হলো। দেখুন, এখানে এই ওএমআর শিট নিয়ে যারা এই ব্যাপারে দক্ষ, তারা কিন্তু বলতে অনেকেই লাপাচ্ছে, ওএমআর শিট দিয়ে দিয়েছে মানুষ, কিচ্ছু হবে না। তার কারণ এই ওএমআর শিট হচ্ছে কি সিবিআই উদ্ধার করা স্ক্যান কপি, ঠিক আছে? অরিজিনাল যে স্কুল সার্ভিস কমিশনের সফটওয়্যারের যে ওএমআর শিট, সেটা কিন্তু হাবিশ নেই। আর এই যে সিবিআই এর প্রাপ্ত স্ক্যান ওএমআর সুপ্রিম কোর্টে দিয়েছিল, সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি। কিন্তু তবুও বলবো 2024 সালের মাঝামাঝির যে রায়, সেটা আপনারা কেন মানেননি? এখন এই চেয়ারম্যানকে মানে আইনি হচ্ছে কি একটু দাঁতানি দেওয়া উচিত। কারণ এই চেয়ারম্যান ওইগুলো প্রকাশ করেনি, সিদ্ধান্ত মজুমদার আবার ফের নতুন করে এটা প্রকাশ করলো কেন? ও তো বলে যে আমার কাছে কিচ্ছু নেই, কোনো কিছুই নেই। তাহলে কি অবস্থা হবে বলুন তো? একে তো এবার সিবিআই টানবে এই চেয়ারম্যানকে, তুমি এতদিন এটা দাওনি কেন? এতে কিছুই হবে না। আমি বললাম আখেরে কিছুই হবে না, এতে
ওই SLST 16 কোনো কিছুর উন্নয়ন হবে না বলে আমি মনে করি। কারণ শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, ওরা নিজেই বলেছেন ৩ মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি দেবে সমস্ত চাকরির পরীক্ষার। আর সেটাই যারা চাকরি উম হারা বা নতুন চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু আসে।